যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কিংবা নাস্তা বানাতে ইচ্ছে করে না, সেদিন আমার কাছে এই 5 মিনিটে ঝটপট তৈরি করে নেওয়ার নাস্তাটি বেস্টই মনে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসায় যদি মাত্র 2টা পাউরুটির পিস থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই স্ন্যাক্স রেসিপিটা। আমি এখানে একটা বাটিতে কাঁচামরিচ কুচি, আদা কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিব 2টা ডিম, স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ দিব কালারটা ভালো আসার জন্য। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নেব। খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় এবং অনেক মজার হয় ডিম এবং পাউরুটিতে তৈরি এই নাস্তা রেসিপিটা। এরপরে আমি দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আমার ডিমের লিকুইডটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে একটু মাঝখান থেকে স্কোয়ার করে কেটে নেব। একটু ডিফারেন্স করার চেষ্টা করেছি আর কি, বাচ্চাদের খেতে ভালো লাগবে। মাঝখান থেকে পাউরুটির টুকরোটা কেটে আলাদা করে নেব। স্কিনে খেয়াল করলে বুঝতে পারবেন আমি পাউরুটির টুকরোটা ঠিক কীভাবে কেটে নিয়েছি। এভাবে আমি বাকি পাউরুটিগুলোও কেটে নেব। পাউরুটি দিয়ে আসলে অনেক ধরনের নাস্তা তৈরি করা যায় এবং সবগুলো নাস্তা তৈরি করাই অনেক বেশি ইজি এবং নাস্তাগুলো কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়। আমি এভাবে রুটির পিসগুলো কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম হলে হালকা একটু তেল দিয়ে নেব। তারপরে রুটির সাইডের যে পিসটা সেটা বসিয়ে দেব। এবার ডিমের যে মিশ্রণগুলো আমি তৈরি করে রেখেছিলাম মাঝখানে ডিমের মিশ্রণগুলো দিয়ে দেব। তারপর মাঝখানের যে রুটির পিসটা আমি রেখেছিলাম সেটা মাঝখানে সুন্দর করে সেট করে নেব। এবার স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে 2 পাশ ভালোভাবে ভাজি করে নেব। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টাই দেব। ঝাল ঝাল এই নাস্তাটি খেতে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, সকাল বিকাল যে কোনো সময় পারফেক্ট নাস্তা হিসেবে খেতে পারবেন। আমার রুটি ভাজি করা হয়ে গেছে। এবার আমি এটা উঠাই নিচ্ছি একটা সার্ভিং ডিশে। ঠিক একইভাবে আমি আরেকটা রুটিও ভাজি করে নিব। এজন্য আমি রুটিটা দিয়ে মাঝখানে আবারও ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপরে মাঝখান থেকে কেটে রাখা রুটির টুকরোটা রুটির উপরে ভালোভাবে সেট করে নেব। নিয়ে এপাশ ওপাশ উল্টাইয়া একটু ব্রাউন কালার করে ভাজি করে নেব। নাস্তাটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু, এবং ফ্লেভারটা অনেক ভালো আসতেছে। আর ডিমের নাস্তা পছন্দ করে না এমন কেউ নেই, ডিম দিয়ে নাস্তা সবারই অনেক পছন্দ। আমার রুটির পিসটা ভাজি করা হয়ে গেছে। আমি এটা সার্ভিং ডিশে উঠাই নিলাম। আমি আরেকটা পিস রুটি ভাজি করি নাই, ডিমের মিশ্রণটা আমার শেষ হয়ে গেছে এজন্য। এবার আমি মাঝখান দিয়ে রুটির কেটে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। মাত্র 2 পিস রুটি দিয়ে পরিবারের 4 জনের নাস্তা তৈরি করে নিতে পারবেন। আমার রুটিগুলো কাটা হয়ে গেছে। এবার এর উপরে আমি সামান্য টমেটো সস দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও খেতে পারবেন, আবার এমনিতেও খাওয়া যাবে। তো বন্ধুরা, ঝটপট তৈরি নাস্তার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।